আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে অন্যরকম একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আপনারা অবশ্যই লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন। তো আজকে আমি প্রথম থেকেই ভিডিওটি করছি আমার প্রতিদিনের রুটিন নিয়ে। সেহরি খেয়ে শোয়ার পর চোখটা একটু লাগলেই মোবাইলে অ্যালার্ম বাজতে থাকে যে সাহেব অফিস যাওয়ার সময় হয়েছে, তখনই উঠে পড়তে হয়। ঠিকঠাক মতো একটু ঘুমও আসতে পারে না। তো কি আর করা, উঠে আমি বরাবরের মতো ঘরটা ঝাড়ু দিয়ে দেই। ঘরটা ঝাড়ু দিয়ে দিলে তারপর উনি রেডি হয়, ওনার সব জিনিসপত্র আমাকে এগিয়ে দিতে হয়। আমি একটু হেলামি করলেই দেখা যাবে হয়তো মোবাইল রেখে চলে গেছে, না হয়তো ঘড়ি রেখে গেছে, না হয়তো চশমা রেখে চলে গিয়েছে। তো সেই জন্য আমাকে সব খুঁটিনাটি জিনিসগুলা খেয়াল রাখতে হয়। তো উনি প্রতিদিন অফিস যাওয়ার সময় আমার প্রতিদিনের যেই কাজগুলা এগুলা আজকে আমি করে দিচ্ছি। ওনাকে আতর দিয়ে দিতে হয়, ওনার এক এক দিন এক এক আতর ব্যবহার করা লাগে। তো আজকে আমি যেই আতরটা ওনাকে দিয়ে দিচ্ছি, এই আতরের ঘ্রাণটা আমার অনেক পছন্দ। তো আমিও একটু দিয়ে নিলাম, আমার অনেক ভালো লাগে এই আতরের ঘ্রাণটা। উনি আবার সবসময় আমাকে কিছু টাকা দিয়ে যায় অফিসে যাওয়ার সময়, বেশিরভাগ সময়ই দেয়। যদি অল্প টাকা থাকে তখন ওই দিন অল্প দেয়, যেদিন বেশি থাকে বেশি দেয়। এগুলো হচ্ছে আমার প্রতিদিনের রুটিন। আপনারা ভেবেন না যে এগুলো হচ্ছে আমি শো অফ করছি, এগুলো আসলে শো অফ না, এগুলি হচ্ছে আমার প্রতিদিনের রুটিন। আমার বিয়ের পর থেকে ওনার অফিস যাওয়ার সময় আমাকে এইভাবে ওনার খেয়াল নিতে হয়। উনি এগুলা পছন্দ করে, আর আমারও এই কাজগুলো করতে অনেক ভালো লাগে। আমি অনেক আনন্দ পাই এই কাজগুলো করতে। আর প্রত্যেকটা মহিলাই চায় তার আদরের মানুষটিকে অনেক যত্ন করে রাখতে। আমিও ঠিক তাই চাই। যে যাচ্ছে অফিসে, তো এখন ওনার জুতা টুতাও আমাকে মুছে দিতে হবে। আসসালামু আলাইকুম। আচ্ছা, ফোন দিয়ে গিয়া আচ্ছা। তারপর আমার বারান্দা দিয়ে রাস্তাটা পুরোটাই দেখা যায়। তো আমি প্রতিদিন আমার বারান্দায় গিয়ে দাঁড়িয়ে থাকি একটু ওনাকে দেখার জন্য। তো উনিও একটু উপরের দিকে তাকিয়ে আমাকে একটু ইশারা দেয়। তো ওনাকে বিদায় করে তারপর আমি কোরআন শরীফ পড়া শুরু করলাম। আমার প্রতিদিনের রুটিনে যে কোরআন শরীফ পড়াটা, কোরআন শরীফ পড়ে নিলাম। কোরআন শরীফ পড়ার ফাঁক দিয়ে আমার টুনি আপা চলে এসছে। তো টুনি আপা এসেও টুনি আপার প্রতিদিনের কাজগুলো করে নিচ্ছে। প্রতিদিন যে কাজ ওনার করার দরকার এগুলো উনি করে নিচ্ছে। তো এদিক দিয়ে আমি কোরআন শরীফ পড়ছি আর উনি ওনার কাজ করছে। তো উনি থালাবাটি ধুবে প্রথমে, তারপর ঘর ঝাড়ু দিবে, ঘর ঝাড়ু দিয়ে তারপর কাপড় চোপড় ভিজাবে, ভিজা তারপর ঘর মুছবে, ঘর মুছে তারপর কাপড় চোপড় ধুয়ে কাপড় চোপড় নেড়ে দিবে আবার বারান্দাতে, নেড়ে দিয়ে তারপর ওনার বিদায়। উনি এই বড় বড় কাজগুলা করার ফাঁকে ফাঁকে অনেক ছোট ছোট কাজও আমার করে। উনি অনেক ভালো, ওনাকে আমি যা বলি তাই করে, আর দেখে দেখে কাজ করে সুন্দর করে। উনি অনেকদিন যাবত আমার বাসায় কাজ করতেছে। তো ওনার কাজ অনেক পরিষ্কার। উনি বাহিরে থেকে আসছে, সৌদি আরবে থেকে আসছিল প্রায় 3-4 বছরের মতো। তো উনি অনেক সুন্দর করে খেয়াল করে কাজ করে। তো ওনার কাজগুলো আমার অনেক ভালো লাগে। সচরাচর সব মহিলারা এত সুন্দর করে কাজ করে না। আমি আবার ঈদের জন্য, রমজানের জন্য, রমজান মোবারক আর হচ্ছে ঈদ মোবারক, এই কার্ডগুলো অর্ডার করেছিলাম। আর আরেকটা জিনিস আমি অর্ডার করেছি, এটা আমি এখন বলবো না, এটা হচ্ছে ঈদের জন্য সারপ্রাইজ রইল। আমরা এখন যাচ্ছি ফ্যামিলি শপিং করতে ঈদের জন্য। তো আপনারা আমাদের সাথে থাকেন, লাস্ট পর্যন্ত দেখেন আমরা কি কি কার জন্য কেনাকাটা করি। আসো। জামা কাপড় কেনার আগে প্রথমে যেই চিন্তাটা মাথায় রাখা লাগে সেটা হচ্ছে সিজন। তো এখন তো সামনে আসছে গরমের সিজন। তো গরমের সিজনের জন্য একটু আরামদায়ক জামা কাপড় দরকার, সুতি জামা কাপড় দরকার। তো সেই জন্য সেই চিন্তা করেই আমরা চলে গেলাম নারায়ণগঞ্জ 2500 বান্টি বাজারে গিয়ে আমরা অনেক কিছুই দেখলাম। বাটিকের কাপড় চোপড় দেখলাম, পাঞ্জাবির কাপড় দেখলাম, 3 পিস দেখলাম। অনেকক্ষণ যাবত দেখা দেখি করে তারপর আমার সাহেবকে ভিডিও কলে দেখালাম, দেখিয়ে তারপর মোটামুটি পছন্দ করলাম জামা কাপড় গুলা। আর আমি একটা শাড়িও কিনলাম এখান থেকে, বাটিকের ভিতরে সিল্কের মধ্যে। আর আমার মেয়েদের জন্য 1 পিস কিনলাম কয়েকটা। তো ওদের খুব পছন্দ হয়েছে। বান্টি মার্কেটে থাকাকালীনই আমার ফোনে কল আসছে আমার বাবার বাড়ি থেকে। আমার ভাইয়ের ছেলে ছোটটা অনেক কান্নাকাটি করছে আমার জন্য। আর আমার আব্বু বাসায় ছিল না, আব্বু একটু বেড়াতে গিয়েছিল, আমার বাসায় আসছিল। তারপর ওইখান থেকে আরো অনেক জায়গায় গিয়েছিল। তো ও অনেক কান্নাকাটি
কান্নাকাটি করতেছিল। ও এমনিতেই আম্মুকে অনেক মিস করে, আমার আম্মুকে, ওর দাদুকে। সেই জন্য হঠাৎ করে আব্বু যখন বেড়াতে গেল তখন ও এটা আর মেনে নিতে পারছে না। ও অনেক কান্নাকাটি করতেছে আর আমার কাছে আসার জন্য কান্নাকাটি করতেছে। আমার বাবার বাড়ির পাশাপাশি বান্টি, তো এত কাছে এসে ওকে না দেখে চলে যাব এটা আমার একদমই ভালো লাগছিল না। তো সেই জন্য আমি আবার চলে আসলাম আমার বাবার বাড়িতে এসে ওকে নিয়ে একটু মজা করলাম। ও আমাদেরকে পেয়ে অনেক অনেক খুশি হয়েছে আর আমারও অনেক শান্তি লাগে ওদের কাছে গেলে। গিয়ে দেখি যে ওদের এখানে ইফতারির বিরাট আয়োজন, বাড়ির সবাই মিলে পিকনিক করলো আর কি, পিকনিকের মতো আয়োজন করেছে। খুদের বোয়া আর 4-5 রকমের ভর্তা। আমরা নিয়ত করে গিয়েছিলাম যে ইফতারি করে তারপর বাসায় আসব। তো আমরা ইফতারি করলাম, ইফতারি করে রওনা দিলাম। রওনা হয়ে সালামতে বাসায় আসলাম। আসার পর আমার সাহেবকে সব কেনাকাটা খুলে খুলে দেখাচ্ছি আর বাকিটা আমার সাহেবের মুখেই শুনে নিয়েন আপনারা। আমাদের পরিবারের কেনাকাটা আলহামদুলিল্লাহ শেষ। তো এখন আমার সাহেবকে দেখাচ্ছি এগুলো খুলে, দেখি ওনার পছন্দ হয় কিনা। এই যে 3 পিস, শাড়ি। সাহেবজাদা আপনার সব পছন্দ হয়েছে? সবগুলি কাপড় সুন্দর হয়েছে, সবার জন্য হচ্ছে আলহামদুলিল্লাহ, সবার জন্য দেখতে খুশি হয়। এগুলো হলো আমার মেয়েদের, এগুলো আমার ছোটো ভাইয়ের বউ, পাতিজিন আমার মেয়েদের। এগুলো ঈদে করবো একসাথে এক কালারে। তাই ইনশাল্লাহ দেখতে পারবেন ঈদের সময় জামা কাপড় পেরে যাবেন, তারা আনন্দ করতেছে। আমার পরিবারের জন্য সবার জন্য দোয়া করবেন যে আমরা ভালো থাকি, সুস্থ থাকি। আলহামদুলিল্লাহ আমার সারাদিনের কষ্ট সার্থক হয়েছে। আমার সাহেব এগুলো পছন্দ করেছে। বাড়িতে সিমের একটা গাছ লাগিয়েছিলাম, তো ওই গাছে অল্প সিম ধরেছে। আমার হয়ে যাবে এক তরকারি, কিন্তু কাউকে দিতে পারবো না, এটাই আসলে খারাপ লাগে, একা একা খেতে হবে। আর এই যে গাছের লাস্ট একটা পেয়ারা, আমি তো বাড়িতে ছিলাম না, তো গিয়ে দেখি এই কয়েকটা সিম গাছে ধরেছে। আমার ছোট যা আমাকে গাছ থেকে পেরে তারপর প্যাকেট করে দিয়েছে। আমি আর সময় পাইনি ভিডিও করার জন্য, আমার তাড়াহুড়া ছিল। এই যে এইখানে আমার বড় জায়ের জন্য 3 পিস, আমার ভাসুরের জন্য পাঞ্জাবির কাপড়। এখন এগুলি গুছিয়ে নিয়েছি। আমরা আমার বড় জায়ের বাসায় যাব এখন এগুলো নিয়ে। থ্যাংক ইউ। তো আমরা হঠাৎ করেই আমার জায়ের বাসায় গিয়েছিলাম, মানে ভাবিদের বাসায় গিয়েছিলাম। ভাবি জানতো না আমরা যাব। গিয়ে দেখি ভাবি রিমার জন্য, আমার জায়ের বড় মেয়ের জন্য, ওর বিয়ে হয়ে গিয়েছে, ও শ্বশুর বাড়িতে আছে, ওর জন্য করতেছে চাপা শুটকির ভর্তা হাতে টিপে। এটা আবার আমার যা বানিয়ে দিয়েছে, আমার ভাসুর নিয়ে যাচ্ছে মেয়ের জন্য, মেয়ে শ্বশুর বাড়িতে। তো এইগুলোই হচ্ছে আসলে বাবা মায়ের ভালোবাসা। তো শুটকির ভর্তা দেখে আমার বড় মেয়ে তো একদম না খেয়ে আসবে না। আর আমার ভাসুর, আমার যা, আমার ভাসুরের ছেলে, ওরা সবাই এত সাদাসাদি করছিল, আসলে পেট ভরা থাকা সত্ত্বেও না খেয়ে আসতে পারলাম না। আমরা যা যা ছিল তা দিয়েই অনেক মজা করে খেয়েছি। অনেক কিছুই ছিল, বেগুন ভাজা, শুটকির ভর্তা, তারপর হচ্ছে করলা ভাজি চিংড়ি মাছ দিয়ে, তারপর মুরগির গোস্ত ছিল, ডাল ছিল। এগুলো আমরা আর খাইনি। ভর্তাটা অনেক মজা হয়েছিল। ভাবিকে অনেক ধন্যবাদ তো মজার ভর্তা খাওয়ানোর জন্য। আর আমার ভাসুর যা অনেক খুশি হয়েছে গিফট পেয়ে। তারপর হচ্ছে আমরা গিয়েছি, এটা দেখে অনেক খুশি হয়েছে। আসলে আমার ভাসুর যা বলতেছি, ভাসুরের মেয়ে বলতেছি, এগুলি বলতে আমার একদমই ভালো লাগে না। আমি আমার ভাসুর, দেবর বা আমার ভাই, আমার ননাস, ওনাদের বাচ্চা কাচ্চাদেরকে আমি আসলে ওনাদের নাম উল্লেখ করে ডাকতে আমি পছন্দ করি না। আমি মনে করি ওরা আমারই বাচ্চা কাচ্চা, ওদেরকে আমার বাচ্চাই বলতে ভালো লাগে। বড় মেয়ে, ছোট মেয়ে, মানে নাম ধরে ডাকি। ইকরা, ইমরান, রানা, রাহাত, রিমা, রোমান। ছোট থেকে ওদেরকে বড় হতে দেখেছি, তো ওদেরকে এইভাবে ডাকতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। কিন্তু ভিডিওর উদ্দেশ্যে আসলে এগুলি বলা লাগছে, তো সবার কাছে আমি আসলে ক্ষমা প্রার্থী। আমার বড় যা, বড় ভাসুরের কাছে, ভাবি বড় ভাইয়ের কাছে। আমরা যার বাসা থেকে আসলাম, আসার পরে ফোন আর হাতে নেওয়া হয়নি, ভিডিও করা হয়নি। এসেই আমরা নামাজ টামাজ পড়ে তারপর শুয়ে পড়েছিলাম, কারণ ওইখান থেকে আস্তে আস্তে খেয়ে দিয়ে আস্তে আস্তে অনেক লেট হয়ে গিয়েছিল। পরে আমরা সেহেরি থেকে আবার শুরু করেছি। তো সেহেরিতে ছিল আমার গাছের সিমের লাড়া, আর হচ্ছে ছিল মলায়া মাছ, দুধ, দই, কলা, এগুলো আর কি রেগুলার খাবার দাবার। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে গ্রামীণ হেসেলের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমাদের সবার জন্য, আমার ফ্যামিলির সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।